টাকা মহারানা আরোপ করে আপনাকে নিকা করতে আমাকে ইতিমধ্যে করেছে। আপনি কবুল। শেখ সুলাইমান খাতুনের সহিত আপনার সঙ্গে বিবাহ দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমরাও খুবই ভালো আছি। তো এই যে দেখো, আমার বোনের বিয়ের দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। অনেক দিন থেকে ব্লগ দেওয়া হয়নি, নানা কারণে দেওয়া হচ্ছিল না। আজ দেবো কাল দেবো করে দেওয়াই হচ্ছিল না। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আমার বোনের বিয়ের দিনের ভিডিও। তো এখানে দেখতেই পাচ্ছ সব গেস্টরা এসে গেছে, সবাই গল্প গুজব করছে, বসে কথা বলছে। তো এইভাবে এখানে আমি সবার সামনে যাচ্ছিলাম আর একটু একটু করে কথা বলছিলাম। আর এই যে ভিডিও নিয়েছি সবার একটু করে। এবার সবাইকে কী হয় এইভাবে তো বলা সম্ভব নয়, তাও যতটুকু চেষ্টা করব বলতে পারার, তোমাদের সঙ্গে একটু বলে দেব। তো এই দেখো, এখানে আমি চলে এসেছি বোন যেখানে বসে আছে রুমটার মধ্যে। এখানে দেখো সবাই মিলে খুবই হাসি ঠাট্টা মজা করছে। আর এখানে এতটাই চেঁচামেচি হচ্ছিল যে আমি ওই ভয়েসটা অফ করে দিয়ে পুরো ভিডিওতেই আমার ভয়েস দিয়েছি কিছু কিছু জায়গা বাদে, কারণ উল্টোপাল্টা আওয়াজ আসছিল। আমি সেই জন্য ওই আওয়াজগুলো বন্ধ করে আবার আলাদা করে ভয়েস অ্যাড করছি। তো এই যে দেখো আমাদের রিয়া, আর এখানে বরযাত্রী চলে এসছে, তার বর চলে এসছে, তাই বোনের মুখটাও শুকনো হয়ে গেছে, টেনশান হচ্ছে কী হবে এই ভেবে। এখানে গলা শুকিয়ে যাচ্ছে, টেনশানে পানি খাচ্ছে। তো এই দেখো আমরা এখানে খেতে চলে এসেছি, দিদি বাবুকে খাওয়াচ্ছে, তাই ওই পাশে ও বসে আছে আর ও দাঁড়িয়ে আছে। আমরাও এখানে খাবো বলে বসে আছি। আর এদিকে আমাদের নতুন জামাই, সেও খেতে শুরু করে দিয়েছে। তো আমাদের গ্রামের দিকে এমনটাই হয় যে বিয়ের দিনে নতুন জামাইকে থালের মধ্যে করে খেতে দেয়া হয়, বড় থালেতে। তার সঙ্গে তার বন্ধু বান্ধব যে যারা থাকে বরের সঙ্গে আর কি, স্পেশাল লোকগুলো, তারা ওই থালে বসে খায়। তো ওই থালের মধ্যে থাকে আস্ত মুরগি ভাজা, মাছ ভাজা, ডিম এরকমভাবে থাকে। এবারে যাদের মেনুতে যা যা হয় আর কি। তো আমাদের বিরিয়ানির মেনু ছিল, তার সঙ্গে ওগুলো বরেদের জন্য এটাই হলো জীবনের সবথেকে বড় শাস্তি হয়ে যায়। আমার বিবাহের জন্য আপনাকে উকিল হিসাবে নিযুক্ত করলাম। আপনারা সাক্ষী বিচার জন্য যারা যাবেন। তো এই যে এখানে দেখো, এই তত্ত্বের জিনিসগুলো আমার বোনের শ্বশুরবাড়ি থেকে এসেছে, বিয়ের দিনের তত্ত্ব। এগুলো ওর শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে। তো আমাদের মুসলিমদের বিয়েতে এরকমই হয় যে বিয়ের দিনে কনের জন্য শ্বশুরবাড়ি থেকে সমস্ত কিছু জামা কাপড়, জুতো, সাজাগোজার জিনিস সব কিছুই আসে। তো এই যে এখানে এই লাল আর গোল্ডেন কালারের সঙ্গে কম্বাইন্ডের, লাল নয় সরি খয়েরি, ওটা ওর বেনারসি। এটা হচ্ছে মেয়ের মায়ের সালামি শাড়ি, এটা গোলাপি রঙের জামদানি ছিল। আর এখানে আই থিঙ্ক এটা একটা লুঙ্গি গেঞ্জি ছিল। আর আরও সব জিনিস রয়েছে এখানে, ফুলের মালা, রজনীগন্ধার মালা, যেটা বর কনের বিয়ের দিনে ফুলের মালা ছাড়া তো ইনকমপ্লিট। এই যে এখানে দেখো সব জিনিসগুলো দেখে আমি একটু একটু করে সরিয়ে সরিয়ে দেখাচ্ছিলাম, আর বোনকে বলছিলাম যে একটু ভিডিও করে দে। তো এখানে একটা বোন ভিডিও করে দিচ্ছিল। এখানে দেখো নানি দাদির শাড়ি আছে, নানি দাদির সালামি শাড়ি এগুলো। তো এদিকে আবার রেজিস্ট্রি হচ্ছে। এবারে রহমানের পুত্র শেখ হাবিবুর রহমান 3600 টাকা মহারানা আরোপ করে আপনাকে নিকা করতে আমাকে ইতিমধ্যে করেছে। আপনি কবুল। আলহামদুলিল্লাহ, আপনি কবুল করে কথা বলতে হয়। বার কর্তৃপক্ষ নিবাসী শেখ মতিয়ার রহমানের পুত্র শেখ হাবিবুর রহমান 2600 টাকা মহারানা আপনাকে নিকা করার জন্য আমাকে নিযুক্ত করেছে। আপনি কবুল আছেন।
জোরে বলো। তুই জোরে বলো, শুনতে পাচ্ছি নি। শুনেছেন? আর বলবো, বর্তমান নিবাসী শেখ মোশার রহমানের পুত্র শেখ হাবিবুর রহমান নগদ ৩,৬০০ টাকা দেনমোহর করে আমাকে আপনার বিবাহের প্রতি নিযুক্ত করেছে। আপনি কবুল আছেন? বলো জোরে বলো। জোরে বলো। জিওরবাদ ৩৬০০ টাকা দেন মোহরে পুরিয়াতে ইসলামিক ল অনুসারে আপনার সঙ্গে বিবাহ দিচ্ছি। আপনি কবুল করলেন? জোরে বলো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলো। আবার বলুন। উত্তর খাজুরি গ্রাম নিবাসী শেখ শরীফুলের প্রথমা কন্যা শেখ সুনাইনা খাতুনের সহিত ৩৬০০ টাকা দেন মোহরে ইসলামিক ল অনুসারে হাজেরানের মজলিসের উপস্থিতিতে আপনার সঙ্গে বিবাহ দিচ্ছি। আপনি কবুল করলেন? শেখ শরীফুর রহমানের মুসলমান শেখ সুনাইনা খাতুনের সহিত জিওরবাদ ৩৬০০ টাকা দেন মোহরে কন্যা রেজাব কবুলিয়াতে উকিল আপনি বলুন না, উকিল ও সাক্ষীর সাক্ষাতে ইসলামিক ল অনুসারে হাজেরানের মজলিসের উপস্থিতিতে আপনার সঙ্গে বিবাহ দিচ্ছি। কবুল করলেন? বিদায় করার পালা। বিদায় বেলা এই সময় সবাইয়েরই মন খুবই খারাপ হয়, কান্নাকাটির সিন চলে আর কি। তো এখানে বোন কেঁদে কেঁদে চলে যাচ্ছে শ্বশুরবাড়ি। আমাদের সবাইয়েরও মন খারাপ, কিছু করার নেই, এটাই নিয়ম, যেতেই হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কিভাবে আমাদের মুসলিমদের বিয়ে হয়, সামাজিক বিয়ে বা রেজিস্ট্রি ম্যারেজটা কিভাবে হয়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে। তো এই যে দেখো, এখানে বোন চলে যাচ্ছে, সঙ্গে নানিমা যাচ্ছে ওর সঙ্গে। খুবই মন খারাপ হচ্ছিল সেই সময়টা। তো বন্ধুরা, আমি কিছু বিয়ের ফটো শেয়ার করেছি তোমাদের সঙ্গে, তো দেখতে থাকো। আর আজকের ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটি চলে যায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব বন্ধুরা। দেখা হবে আবার কোনো নতুন ব্লগের সঙ্গে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।